দূর একটি গ্রামের শেষ প্রান্তে থাকত রাসেল। জন্ম থেকেই অনাথ। ছোটবেলায় কেউ তাকে আদর করে কোলে তুলে নেয়নি। গ্রামের এক দয়ালু কাকা তাকে আশ্রয় দিয়েছিল, কিন্তু দারিদ্র ছিল নিত্যসঙ্গী। বয়স বাড়তেই রাশেদ বুঝে যায় বাঁচতে হলে পরিশ্রমই একমাত্র পথ। ঠিক তাই করতে সে দিনভর ধনী মোজাহার সাহেবের কৃষি জমিতে লাঙল টেনে পানি সেচ দিয়ে ঘাম ঝরিয়ে কাজ করত। তার চরিত্র ছিল সোনার মতো সৎ, শান্ত, পরিশ্রমী। গ্রামের মানুষ বলতো এই ছেলেটার অন্তর আলোর মতো পরিষ্কার, একদিন না একদিন ভাগ্য ওর দিকে মুখ ফেরাবেই। কিন্তু রাশেদের জীবনে যে অদ্ভুত কিছু ঘটতে চলেছে সেই কথা কেউ জানতো না। এক বিকেলে কাজ শেষ করে রাশেদ বাড়ি ফিরছিল। হঠাৎ দূরে দেখতে পেল ধানের ক্ষেতের ভেতরে এক সুন্দরী গ্রাম্য মেয়ে ছটফট করছে, যেন কোনো বিপদে পড়েছে। রাশেদ দৌড়ে গেল, দেখল মেয়েটির পা ধানের কাদায় আটকে গেছে। চারিদিকে ছড়িয়ে থাকা শুকনো খড়ে আগুন লেগেছে। মেয়েটি ভয়ে কাঁপছে। রাশেদ এক মুহূর্ত দেরি করল না। সে নিজের গামছা দিয়ে আগুন নেভালো, মেয়েটিকে কোলে তুলে নিরাপদে নিয়ে এলো। মেয়েটি হাঁপাতে হাঁপাতে বলল, ধন্যবাদ, তুমি না এলে আমি বাঁচতাম না। রাশেদ লজ্জা পেল, মাথা নিচু করে বলল, মানুষের বিপদে মানুষই তো পাশে দাঁড়ায়। মেয়েটির চোখে এক অদ্ভুত ঝিলিক, কিন্তু রাশেদ বুঝল না এই মেয়ে আদেও মানুষ নয়, বরং এক জিনপরী। তার নাম নিহারা। সেদিন থেকেই লুকিয়ে লুকিয়ে সে রাশেদকে দেখত আর দেখতে আসতো তার কাজকর্ম। তার সৎ মন দেখে সে মুগ্ধ হতো। তারপর থেকে প্রতিদিনই অদৃশ্যভাবে রাশেদের চারপাশে ঘুরত নিহারা। রাশেদের কষ্ট দেখে কখনো কখনো নিজের জাদু দিয়ে গোপনে সাহায্য করত। মাঠের পানির নালা ভেঙে গেলে রাতেই নিজে ঠিক করে দিত। আগাম বৃষ্টি এলে রাশেদের কাটা ধান ভিজে যাওয়ার আগে বাতাস দিয়ে শুকিয়ে দিত। কাজের সময় রাশেদ ক্লান্ত হলে অদৃশ্যভাবে ঠান্ডা বাতাস বইয়ে দিত। রাশেদ বুঝতো কিছু একটা আলাদা হচ্ছে, কিন্তু ভেবে নিত হয়তো আল্লাহর রহমত। এক রাতে নিহারা সাহস করে অবশেষে তার সামনে এলো। ভয় পেও না রাশেদ, আমি মানুষ নয়, আমি জিন পড়ি। তোমাকে বিপদ থেকে বাঁচানোর দায়িত্ব নিয়েছি। রাশেদ অবাক হলেও ভয় পেল না। তার হৃদয় এতটাই স্বচ্ছ ছিল। তুমি যদি ভালো হও তাহলে আমার কোনো ভয় নেই। সেই দিন থেকে তাদের কথাবার্তা শুরু হলো, পরিচয় বাড়লো, বন্ধুত্ব হলো, আর আস্তে আস্তে এক অদ্ভুত কোমল অনুভূতি জন্ম নিল দুজনের মনে। দিন যায়, রাত যায়, নিহারা আর রাশেদ একে অপরের সঙ্গে ছাড়া থাকতে পারতো না। ধান ক্ষেতের বাঁধে বসে তারা গল্প করত। রাশেদ বলতো তার কঠিন জীবনের কথা, ছোটবেলার কথা। নিহারা বলতো জিনেদের অদ্ভুত দুনিয়ার কথা। রাশেদের সৎ মন, পরিশ্রম, মানুষের প্রতি ভালোবাসা সব দেখে নিহারার হৃদয় গলে গেল। সে বলল, রাশেদ, তুমি মানুষ হয়েও এত ভালো। তোমার মতো কাউকে জিন দুনিয়াতে খুঁজে পাওয়া কঠিন। রাশেদ হেসে বলল, তুমি না এলে আমার জীবন এত সুন্দর হতো না। দুজনের এই সম্পর্ক ধীরে ধীরে রূপ নিল অপরূপ ভালোবাসায়। কিন্তু সুখ যেন কখনো সহজে আসে না। এক নতুন অধ্যায় অপেক্ষা করছিল। রাশেদ অত্যন্ত গরিব হলেও স্বপ্ন ছিল হালালভাবে নিজের কিছু একটা গড়বে। নিহারা তার পরিশ্রম দেখে একদিন বলল, আজ তোমাকে একটা উপহার দেব, তোমার জীবনের মোড় ঘুরে যাবে। সে রাশেদের সামনে 10টি সুন্দর পাতি হাঁস হাজির করলো। এই হাঁসগুলো প্রতিদিন দুটো করে ডিম দেবে। তুমি বিক্রি করে টাকা জমাও আর হাঁস কিনবে, একদিন তোমার খামার হবে। রাশেদ অবাক। সে হাসতে হাসতে বলল, তুমি তো আমার জীবনটাই বদলে দিলে। এভাবেই শুরু হলো রাশেদের সাফল্যর যাত্রা। সে হাঁসের ডিম বিক্রি করলো, টাকা জমালো, হাঁস আরও বাড়ালো। কিছুদিনের মধ্যেই সে 200 থেকে 400 হাঁস করে ফেললো। পাশাপাশি মুরগির খামারও করলো। তারপর সামান্য করে জমি কিনতে শুরু করলো। সব কিছু নিঃশব্দে সামলে দিত নিহারা। কখনো রোগ হলে হাঁসকে সুস্থ করে দিত, কখনো ব্যবসায় সমস্যা হলে সঠিক বুদ্ধি দিত। অল্প কয়েক বছরের মধ্যেই রাশেদ গ্রামে ধনী যুবক হিসাবে পরিচিত হয়ে উঠল। মানুষ বলতো এই ছেলেটা ভাগ্যের নয়, নিজের পরিশ্রমে উঁচু হয়েছে। কিন্তু রাশেদ জানতো তার এই সাফল্যের পিছনে রয়েছে নিহারার অদৃশ্য হাত।
নিহারা মানুষের সাথে দেখা করছে এ খবর যখন জিন দুনিয়ায় পৌঁছালো, তখনই শুরু হলো এক বিপদ। তার পরিবার ক্ষিপ্ত হয়ে উঠল। জিন কখনো মানুষের সঙ্গে সম্পর্ক করতে পারে না, এটা নিষিদ্ধ। মানুষের দুনিয়া আমাদের জন্য নয়। নিহারা কাঁদতে কাঁদতে বলল, আমি তাকে ভালোবাসি, সে খুব ভালো মানুষ, কিন্তু তার পরিবার জোর করে তাকে তুলে নিয়ে ফিরে গেল। রাশেদের সামনে আর কখনোই আসতে পারবে না, এই নির্দেশ দিল জিন সমাজ। ফিরে যাওয়ার আগে নিহারা দূর থেকে রাশেদের দিকে তাকিয়ে শুধু বলেছিল, ক্ষমা করো রাশেদ, তোমার পাশে থাকতে পারলাম না। রাশেদ কিছুই বুঝতে পারল না। সেদিন রাতেই সব অন্ধকার হয়ে গেল তার জীবনে। রাশেদ দিনের পর দিন অপেক্ষা করতে লাগলো। যে বাঁধে বসে তারা কথা বলতো সেখানেই ঘন্টার পর ঘন্টা রাশেদ গিয়ে বসে থাকতো, কিন্তু নিহারা আর এলো না। কোনো ছায়া, কোনো হাওয়া, কোনো হাসির শব্দ, কিছুই না। একাকিত্বে ভেঙে পড়ল রাশেদ। চারপাশে ধন সম্পদ, খামার, জমি, নাম, যশ সবই আছে, কিন্তু নেই যে মানুষটা তার হৃদয় হয়ে উঠেছিল। রাশেদ ভাবল, ধন কি মানুষকে সুখ দিতে পারে? যার সাথে সব ভাগ করে নেওয়ার মানুষই নেই। প্রতিদিন সন্ধ্যায় ধানক্ষেতের বাঁধে বসে আকাশের দিকে তাকাতো। মন থেকে একটাই কথা বেরোতো, নেহারা, তুমি যদি মানুষ হতে কতই না ভালো হতো। কিন্তু দুই দুনিয়ার ফারাক কখনোই মিটল না। রাশেদ ধনী হলো, কিন্তু জীবন হলো ফাঁকা এক কুয়াশার মতো। আর নিহারা জিন দুনিয়া থেকেও প্রতিদিন রাশেদকে দূর থেকে দেখত। যেতে না পারার কষ্টে ভেতরটা ছিঁড়ে যেত, কিন্তু নিয়মের বাঁধন তাকে আটকে রাখত। দুজনেরই কষ্ট অসীম, কিন্তু তবুও দুজনেই একে অন্যকে ভালোবেসে গেল নীরবে, নিঃশব্দে। এই গল্প বলে দেয়, কিছু মানুষ জীবনে আসে, হৃদয়ের চিহ্ন এঁকে রেখে যায়, কিন্তু তাদের পাওয়া যায় না। তবুও ভালোবাসা থেকে যায়। রাশেদের ধন সম্পদ সব রইল, কিন্তু হৃদয়ের আসনটা সারা জীবন শূন্য রয়ে গেল, শুধুই নিহারার জন্য।